দেখি ডোমেইন হোস্টিং দেখবো আজকে, তাই তো? ডোমেইন হোস্টিং এর কাজটা কি, ডোমেইন এবং হোস্টিং কাকে বলে, ডোমেইন হোস্টিং এর কাজ কি, ডোমেইন হোস্টিং বলতে কি বোঝায়, তাই না? হুম, তাহলে আমরা ডোমেইন হোস্টিং এর জন্য আমরা চলে যাই। ডোমেইন কি বলতেছে দেখেন, আর ডোমেইন রেফার টু আ ইউনিক নেম। ইউনিক নেম কি? ডোমেইন একই নামে দুনিয়ার আর দুইটা তিনটা হইতে পারে না, একটাই থাকে, মানে ওইটা হচ্ছে ইউনিক, তাই তো? নেম দ্যাট আইডেন্টিফাইজ আ ওয়েবসাইট। ওয়েবসাইটে আইডেন্টিফাই করার জন্য প্রতিটা ওয়েবসাইটের উপরে যারা ইউআরএল ইউনিক থাকে, ভিন্ন ভিন্ন। এখন এর মধ্যে দেখছেন যে দুইটা ওয়েবসাইটের নাম একই, না কিছু থাকে না, এই জন্য দেন আইডেন্টিফাইজ আ ওয়েবসাইট অর অনলাইন রিসোর্স। অনলাইন রিসোর্সের জন্য কি করা হয়, আইডেন্টিফাই করা হয় ডোমেইনকে, তাই তো? দেন ইটস পার্ট অফ ইউআরএল। এটা হচ্ছে ইউআরএল এর একটি পার্ট, যেমন ইউনিফর্ম রিসোর্স লোকেটর স্ট্রাকচার সার্চ এজ ইন google.com। যেমন যেমন সার্চ এজ বলতে তো বুঝুন, যেমন google.com, ঠিক আছে? google.com আছে, ওইটা হচ্ছে আর ডোমেইন নেম হেল্প ইউজার ফাইন্ড ওয়েবসাইট অন ইন্টারনেট আইপি অ্যাড্রেস। তাইলে নিউমেরিক্যাল আইপি অ্যাড্রেসকে যা কি করে, মানে ইন্টারনেট যা নিউমেরিক্যাল আইপি অ্যাড্রেসকে কি করে মানে স্মরণ করিয়ে দেয় অথবা রেফার করে। তাইলে জাস্ট ডোমেইন বলতে আমরা যে কোনো একটা নামকে বুঝি, শর্টে বুঝাই যে কোনো একটা নামকে কি বলে, ডোমেইন। ডোমেইন বলে নির্দিষ্ট ইউনিক একটা নামকে ডোমেইন বলে। কতদিন আমরা ইউজার নেম নিয়ে আলোচনা করছিলাম, ভিডিওটা দেখে নিবা, তুমি তো আসিলা ক্লাসে। ইউজার নেমের ক্ষেত্রে তো ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রে ইউনিক নেম থাকে সবার, তাই তো? ইউনিক নেম হলে আপনার ইনফরমেশন সবগুলো আছে। তাহলে আমরা দেখছি যে ডোমেইন নেম হচ্ছে একটা কি অনলাইন রিসোর্সের জন্য যেটা আমরা ব্যবহার করি, আর একটা ইউনিক নেম কি আমরা, তাই তো, ডোমেইন নেম বলি। এখন দেখুন ওই জায়গায় একটু দেখেন, একটু ভালো করে পড়েন। এইভাবে একটা ওয়েবসাইট লিংক থাকে, যেমন হাইপার, এই যে এই ফুল অংশটা কেন ওয়েবসাইটে আপনাদের, হ্যাঁ? একটা ওয়েবসাইট থাকে, তাই তো? যে ওইটা দেখার জন্য আমরা যখনই আপনি ওয়েবসাইটে গিয়ে কি লিখবেন, এই জায়গায় তিনটা অংশ, তাই তো? একটা হচ্ছে কি প্রোটোকল, একটা ডোমেইন নেম, একটা হচ্ছে এক্সটেনশন, বুঝলেন? হুম, ডোমেইন অথবা সাবডোমেইন এগুলো দেখবেন। তাহলে আমরা যেটা দেখছি যে এই জায়গায় আমাদের তিনটা অংশ দেখাইতেছে, তিনটা বা চারটা। একটা হচ্ছে প্রোটোকল, এই অংশটুকু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে প্রোটোকল মানে কোনো সংকেত দেওয়া, তাই তো? হ্যাঁ, সংকেত দিতেছে অথবা আপনার ইনফরমেশনটা কোথায় আছে এটা সার্চ ইঞ্জিন থেকে বাইর করে নিয়ে আসতেছে, তাই তো? এটা হচ্ছে প্রোটোকল। তাইলে এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হচ্ছে একটা প্রোটোকল। আর www টা একটু পরে বুঝেন, ওটা হচ্ছে সাবডোমেইন জাস্ট। আর indeed.com ফুল অংশ মিলে হচ্ছে ডোমেইন নেম। আর ওইটার মধ্যে আবার দুইটা আছে, এসএলডি মানে এসএলডি একটা, আর টিএলডি একটা। টিএলডি টপ লেভেল ডোমেইন, আর এসসি সেকেন্ড লেভেল ডোমেইন, এই তো। আচ্ছা, জাস্ট আমাদের ওই নামটা আমরা যখনই আপনি একটা সার্চ দিবেন তখন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আসে, এইগুলো আসে, তাই তো? এর মানে আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট একটা নামকে আমরা কি বলি, এই যে এই অংশটা একটা কি প্রোটোকল, আর এই অংশটা যে ডোমেইন নেম, এটা হচ্ছে এক্সটেনশন। এটা আমরা পরে বুঝবো। তাহলে আমরা দেখছি যতটুকু যে যখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কোনো কিছু, তখন এই তিনটা জিনিস মাস্ট বি দেখাবে। প্রথমে আপনার এই অংশ থাকবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, লাস্টে ডট কম বা হ্যান্ডেল যা আছে না দেখাবো, আর মিডিলে যেটা থাকবে ওইটা আপনার ডোমেইন নেম, তাই তো? বুঝতে পারছেন? দেন আমরা আসি একটু দেখেন ডোমেইন নেম হিসেবে আমরা কি বলতেছি, যেমন ওইটা যে প্রিফিক্স মানে প্রথমে থাকে, আর এক্সটেনশন লাস্টে থাকে। দেন সাবডোমেইন হচ্ছে www, এক্সাম্পল ওইটা হচ্ছে কি নেম, অথবা তাইলে এই যে এমনি একটা এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল ডোমেইন, যেমন প্রোটোকল, এই যে শুরুকে আমরা বলছি প্রোটোকল, সাবডোমেইন, ডোমেইন নেম ওইটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, ঠিক আছে?
দেন এইগুলা কিছু এক্সাম্পল নিয়ে আসছি, একটু সামনে যাই আমরা। তাইলে টাইপ অফ ডোমেইন, ডোমেইন কত প্রকার? ফুল একটা নামকে আমরা বলি ডোমেইন, ফুল অংশকে। একটা থাকে প্রোটোকল, একটা নাম, একটা থাকে মানে এক্সটেনশন, তাই তো? তিনটা মিলে একটা ডোমেইন তৈরি হয়। তাইলে কত রকমের ডোমেইন আছে, যেমন টপ লেভেল ডোমেইন, এটা টিএলডি, টপ লেভেল ডোমেইন মানে টিএলডি, বুঝতে পারছেন? বলতে দেন হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এসএলডি, তাই না? দেন হচ্ছে কি থার্ড লেভেল ডোমেইন অর সাবডোমেইন, সাব লেভেল ডোমেইন যা সাবডোমেইন তা সেম, এটা হচ্ছে কি টিএলডি, টপ লেভেল ডোমেইন। এই যে এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, তাই তো? হ্যাঁ, থার্ড লেভেল ডোমেইন, থার্ড লেভেল ডোমেইন, হ্যাঁ। তাইলে টপ লেভেল ডোমেইন, সেকেন্ড লেভেল ডোমেইন, থার্ড লেভেল ডোমেইন, তিনটাই, তাই তো? মানে ডোমেইন হচ্ছে তিন প্রকার। একটু সামনে যাই আমরা। তাহলে টপ লেভেল ডোমেইন কোনগুলা দেখেন বলি আমি, ভালো করে বুঝেন, এটা কিন্তু কাজে লাগবে, আপনাদের বুঝতে হবে। The part of a domain name that comes after the last dot. Last dot এর after বলতে কি বোঝায়? পরে, ডটের পরে। তাহলে বলে the parts of domain name, এই domain nameটা হবে comes after the last dot এর পরের অংশকে, last dot এর পরের অংশকে বলে কি top level domain। যেমন এই যে .com আছে, এর মানে কি টপ লেভেল ডোমেইন। ডট এডু আছে, ইডিইউ এডুকেশন, এর মানে হচ্ছে কি এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। ডট গভর্নমেন্ট, ডট এফআর, ডট মি, ডট বিআইজেড, রেল, লাইভ, এই যেগুলো সেম, তাই মানে এই ডটের পরে যে অংশটুকু আছে ওইটা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন। ভালো করে বুঝেন। এই লাইন দ্বারা এতটুকু অংশ বুঝতে পারছি না আমরা, প্রথম লাইন দ্বারা এই যে ডটের পরে এই যে আফটার দা লাস্ট ডট, লাস্টের যে ডট থাকে এই ডটের পরে যে ডোমেইন থাকে ওটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইনের ভিতরে আবার কিছু টাইপ আছে আর কন্ডিশন আছে। তাহলে দেখেন আর টপ লেভেল ডোমেইন এলসো কল ইট এক্সটেনশন, আবার টপ লেভেল ডোমেইনকে বলে এক্সটেনশনও বলে, তাই না? ওই যে এলসো কল এন এক্সটেনশন অর ডোমেইন ইন্ডিন। তাহলে টপ লেভেল ডোমেইনকে আমরা বলি ডট, লাস্টে যে ডটের পরে যে অংশটুকু থাকে ওটাকে টপ লেভেল ডোমেইন বলি, এক্সটেনশন বলি, ইন্ডিন ডোমেইন এন্ডিং বলে, মানে ডোমেইনের শেষ অংশ, তাই তো? তাহলে দেখেন also called an extension or domain ending, refer to the suffix, suffix মানে কি prefix মানে প্রথম, suffix মানে শেষ না, হ্যাঁ বুঝতে পারেন? suffix and the last part of web address, ওয়েবের যে অ্যাড্রেস থাকে লাস্টের পার্টকে টু দা রাইট অফ দা লাস্ট ডট, মানে লাস্ট ডটের পরে আফটার দা প্রাইমারি ডোমেইন নেম, ঠিক আছে? প্রাইমারি ডোমেইনের পরে আগে, তাইলে প্রাইমারি ডোমেইনের পরে, তাইলে আমরা যেটা বুঝতে পারছি নিচে বলছে টপ লেভেল ডোমেইন মানে টিএলডি ইজ দা লাস্ট সেগমেন্ট অফ দা ডোমেইন নেম, লাস্ট সেগমেন্টের লাস্ট অংশ মনে করেন। দ্য পার্ট দ্যাট কামস আফটার দ্য ফাইনাল ডট, যা ফাইনাল ডটের পরে থাকে, তাই তো? ফাইনাল ডটের পরে ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেভেল ইন দ্য ডোমেইন নেম সিস্টেম হায়ারার্কি, মানে হাইয়েস্ট লেভেল ডোমেইন নেম সিস্টেম হলো ডিএনসি, মানে ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম, এটা হাইয়েস্ট সর্বোচ্চ। The top level domains are classified in different categories based on their base. Here are some key type of top level domain এগুলোকে বলা হয়েছে, এটা প্রেজেন্টেশন আমি নিজেই তৈরি করছি, ঠিক আছে? অনেক খোঁজাখুঁজি করে। তাহলে আমরা যেটা বুঝছি টপ লেভেল ডোমেইন হচ্ছে কি ডটের পরে, ঠিক আছে? এখন আমরা সংজ্ঞা জানছি কি কি থাকতে পারে দেখি একটু। এই দেখেন জেনারিক্যাল টপ লেভেল ডোমেইন, দেয়ার আর মোস্ট কমন টাইপ সাচ, সবচেয়ে বেশি কমন, যেমন ডট কম, এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, তাই তো? ডট কম সবসময় আমরা বেশিরভাগ কি জন্য ব্যবহার করে থাকি? কমার্শিয়াল বিজনেসেস মানে কমার্শিয়াল বিজনেসের জন্য ডট কম আমরা ব্যবহার করে থাকি। দা মোস্ট কমন টিএলডি, তাই তো? দেন ওআরজি মানে ওই যে অর্গানাইজেশনের জন্য, অথবা টিপিক্যালি নট প্রফিট, যেগুলো মানে নরমাল কি করা হয় প্রফিট ছাড়া, যেমন মনে করেন এমসি কলেজ অথবা ভার্সিটি, এগুলা কিন্তু প্রফিটের জন্য না, ওরা কিন্তু সার্চিং এর জন্য, সার্চিং ওয়েবসাইটে কেউ সার্চ করে এসব ইনফরমেশন জানবে। দেন গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট, তাইলে ডট কই যে এজু মানে কি এডুকেশনাল ইনস্টিটিউট, নেটওয়ার্কিং, মেইল মানে মিলিটারি, এটা, তাইলে এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ,
আচ্ছা, যারা একটু সামনে আসে, টপ লেভেল ডোমেন যাও কিছু আছে খান্তি কোড। আচ্ছা, এর ভিতরে আমরা একটা জিনিস দেখি, একটা জিনিস না দেখলে হবে না আপনাদের। মনে করেন আমরা কি দিছি, সার্চ দিয়ে রাখছি, এর পাশে কি আছে যেমন তো ইটি মানে, ইটি মানে কি, এই যে আমরা যেটা দেখছিলাম, ইটি মানে কি, এডুকেশনাল, এই যে এই যে ইডিইউ এডুকেশনাল, তাই তো, ইনস্টিটিউট। আচ্ছা, দেন আমরা একটা জিনিস দেখি, এই যে আসতেছি, এই যে এডুকেশনাল ওয়েবসাইট, তাই না, সাস্টে দেখছেন আসছে। দেন আমরা বলবো এখন দেখো এটা কি, ওর সাথে কি লাগানো আছে দেখুন, এই যে ডট নেট থাকবে, এই যে ডট নেট আছে মানে কি, নেটওয়ার্কিং এর জন্য, দেখছেন আলাদা আলাদা। ডট কম মানে আমরা যেহেতু আমরা কিনবো কি, আমরা কিনবো ডট কম মানে আমাদের কি কিসের ক্ষেত্রে ব্যবহার করব, এই বিজনেস পারপাস মনে করেন, তাই তো। এগুলা দেখেন, এগুলা বুঝতে পারছি। তাহলে আমরা দেখেন কিছু কান্ট্রি, কান্ট্রি খুব টপ লেভেল ডোমেইন আছে, যেমন ইউএস যদি থাকে কোনো ডোমেইনের সাথে লাগানো, তাহলে ইউনাইটেড স্টেট অবশ্যই বুঝে নেবেন। বাংলাদেশে কিন্তু বিডি থাকে কোনো ওয়েবসাইটের সাথে, তাহলে বুঝে ওইটা বাংলাদেশে, তাই না। দেন সি এ থাকলে কানাডা, এগুলো বুঝতে পারছেন তো, এগুলো টপ লেভেল ডোমেইনের ভিতরে, কিন্তু এটা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, বুঝতে পারছেন। দেন আমরা আছে নিউ, নিউ মানে অনেকগুলো আছে, যে ক মানে কোম্পানির জন্য, বিভিন্ন অ্যাপস এর জন্য ওয়েবসাইট থাকে, কুল মানে ড্রিঙ্কিং এর জন্য অনেকগুলা, ব্যাংকের জন্য, ক্লাউড মানে কি কনভারসেশনের জন্য, আর্থ ক্লাব, এগুলোর জন্য, ক্লাব মানে খেলার ওয়েবসাইটে লাস্টে থাকে ক্লাব, তাই বুঝতে পারছেন। দেন এই যে টপ লেভেল ডোমেইন চলে গেছে, বুঝতে পারছেন। মোস্ট মোস্ট পপুলার হচ্ছে কি ডট কম, ডট এজু, ডট নট নেট, এগুলো তো। দেন হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। সেকেন্ড লেভেল ডোমেইন জাস্ট একটা কথা বুঝে যান, এই যে www যেটা আছে, আচ্ছা, সেকেন্ড লেভেল মোস্ট পার্ট অফ ডোমেইন নেম, এলসা নাও ডোমেইন টাইটেল, ও এই যে সেকেন্ড লেভেল ডোমেইন বলতে এই যে ইনডিড যে অংশটা আছে মিডিলে, যেমন আমার নাম আছে মোহাম্মদ ওয়ান, এটা হচ্ছে আমার নাম, ওটা সেকেন্ড লেভেল ডোমেইন। তাই তো আপনার নাম যেমন ডট ইমরান আহমেদ, ডি ইমরান আহমেদ, এটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। তাহলে মেইন যে নাম থাকবে এটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। অলসো নাও এজ দা ডোমেইন টাইটেল, এই যে ডোমেইনের যে মেইন টাইটেল আছে এইটা হচ্ছে কি, যেমন দা ওয়ার্ড ইনডিড মানে এই যে এই বলছে দা ওয়ার্ড ইনডিড, এই ওয়ার্ডের মধ্যে ইনডিড যে অংশটা আছে উড বি দা সেকেন্ড লেভেল ডোমেইন, ঠিক আছে, বুঝতে পারছো। when choosing second level domain you can combine letter and hyphen, ঠিক আছে। তাইলে এই যে ফুল ওয়েবসাইটের মধ্যে যে আপনার যে পার্সোনাল যে ব্র্যান্ডিং নেম থাকবে, যেটা ব্র্যান্ডিং নেম গুলো বুঝতে পারছেন, আপনি ক্লাস ছিলেন না, ব্র্যান্ডিং নেম যেটা থাকবে ইউনিক নেম, ওইটাকে বলে থার্ড লেভেল ডোমেইন, সেকেন্ড লেভেল ডোমেইন। আচ্ছা, এখন ক্লিয়ার হন। facebook.com হচ্ছে কি টপ লেভেল ডোমেইন হচ্ছে .com, আর টিএলডি বুঝতে পারছেন, সিমিলার ওই দেখেন যে অ্যামাজন হচ্ছে কি সেকেন্ড লেভেল, আবার খ খ হচ্ছে আবার দুইটাই হচ্ছে টপ লেভেল ডোমেইন, বুঝতে পারছেন। এই যে ডট নেট, ওকে, তাহলে বুঝলাম, আমরা সামনে যাই একটু। তাহলে থার্ড লেভেল ডোমেইন কাকে বলে, অথবা ওর সাব ডোমেইন। থার্ড লেভেল ডোমেইন আপনার বোঝার জন্য এত কিছু বোঝা লাগবে না, জাস্ট ওই জায়গায় আসেন। এই যে সাবডোমেন বলতে আপনি কোন ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ঠিকই ওয়েবসাইট সার্চ করতে কিন্তু কাজ করতেছে না, তখন ওর মেইন ডোমেইন নেম, মেইন যে নাম আছে তার সেকেন্ড লেভেল ডোমেইনের আগে যদি আপনি www দেন তখন অটো চলে আসে। তাহলে দেখেন থার্ড লেভেল ডোমেইন আছে নাও এজ সাবডোমেইন, থার্ড লেভেল ডোমেইনের সাবডোমেইন বলে ইজ ডোমেইন that is one level below আর সেকেন্ড লেভেল ডোমেইন is after use কি বলে also subdomain third level domain are part of second level domain দে, এটা খেয়ে যায় সাম, ওই যে ওটা কোথায় জানি লেখা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আগে ওইটা কোথায় লেখা আছে, এই সেকেন্ড লাইনে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ডোমেইন দ্যাট লেভেল বিলো সেকেন্ড লেভেল ডোমেইন, তাই তো, সেকেন্ড লেভেল ডোমেইনের আগে বলা হয়েছে, তাই তো, মানে এই যে এই ইউর ওয়েবসাইট হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, এর আগের অংশকে কি বলে সাব ডোমেইন। হ্যাঁ, তাহলে আমরা একটু একটু সামনে যাই, দেখেন blog.example.com, .com হচ্ছে ফার্স্ট মানে টপ লেভেল ডোমেইন, আর এই এক্সাম্পল হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, আর থার্ড লেভেল ডোমেইন তো সাব ডোমেইন হচ্ছে এটা। blog is the third level domain and its user blog section or the example আর blog section এর ব্লগটা হচ্ছে কি সাব
সাবডোমেইন, এটা হচ্ছে মেইন ডোমেইন, ওটা সাবডোমেইন, তাই তো? সব হচ্ছে সাবডোমেইন, বুঝতে পারছেন? সামনে যাই আমরা। আচ্ছা হোয়াই লেভেল, আচ্ছা এগুলা কি জন্য আপনি মানে কি করবেন যে থার্ড লেভেল ডোমেইন কি ব্র্যান্ডিং এর জন্য, মাল্টি রিজন সাপোর্টের জন্য, সেপারেশনের জন্য, ওই অংশটা বুঝলে আমরা শেষ আমাদের ডোমেইন বুঝা, ডোমেইন বুঝা স্টেপ পরে বুঝবো। এই দেখেন এই অংশগুলোকে বলছি আমি টপ লেভেল ডোমেইন, এই যে প্রোটোকল, থার্ড প্রোটোকল, প্রোটোকল বলছি আমি অংশকে। আর এই যে ডব্লিউ যেটা ওটা হচ্ছে থার্ড লেভেল ডোমেইন, এই যে অব্লিকের পরে। দেন সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে আমার মেইন নামটা, আর এরকম এই লাস্টে হচ্ছে টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? অর্গোইনটি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, তাইলে ওইটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, ওইটা সাব ডোমেইন, ওইটা হচ্ছে মেইন ডোমেইন মানে সেকেন্ড লেভেল ডোমেইন, ওইটা হচ্ছে কি থার্ড লেভেল ডোমেইন মানে এই সাব ডোমেইন, আর ওইটা হচ্ছে প্রোটোকল। এই বুঝতে পারছো? অ্যাড্রেস টিএলডি নন প্রফিট হ্যান্ডেল, তাই তো? যদি বুঝে থাকা তাইলে লিংক আছে এগুলা। যে হোস্টিং হইছে, জাস্ট সংক্ষেপে বুঝিয়ে দেই, হোস্টিং হচ্ছে তার জায়গার নাম। আমরা যখন মোবাইল কিনতে যাই স্টোর থাকে না, ফাইল ম্যানেজার, ওইটাকে বলে স্টোর, বুঝতে পারছো? স্টোর দা স্টোর এনি কম্পিউটার দ্যাট অ্যাকশন আর সার্ভার, মানে একটা সার্ভার থাকে, যেমন ওই যে একটা সার্ভার আছে, সবকিছু স্টোর করা আছে ওনার কাছ থেকে মেমোরিতে, ওনার কাছ থেকে ডিভাইস গুলাতে যাইতেছে, তাইলে হোস্টিং। তাইলে হোস্টিং সার্ভার এটা কম্পিউটার নেটওয়ার্কের ডিভাইসের মধ্যে থাকে। হোস্টিং বলতে, ডোমেইন বলতে যেটা জানছি আমরা একটা নাম, আর হোস্টিং বলতে জাস্ট আমরা জানছি যে কিছু জায়গা জুড়ে থাকে। যেমন আপনার ডোমেইন হচ্ছে একটা নাম থাকবে, কিন্তু কেউ বলবে যে হোস্টিং কতটুকু লাগবে, আপনি বলবেন 1 জিবি 2 জিবি 20 জিবি, এটা যে 20 জিবি এটা একটা জায়গা না মোবাইলে, 16 জিবি 32 জিবি একটা জায়গা না, এটা হচ্ছে হোস্টিং। হ্যাঁ, এক বছর, 1 বছর পর্যন্ত মেয়াদ প্রতিটা নরমালি। আবার তাইলে টাইপ অফ হোস্টিং, যেমন নেমচিপ থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন, হোস্টিং জাতীয় কিনতে পারবেন, ব্লু হোস্টিং কিনতে পারবেন, গডিগুলা বিস্তারিত বোঝাইতে চাইতেছি না, এগুলো আপনি কিনতে হলে এখন দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রিমিয়াম কার্ড, ডুয়াল কারেন্সি, যেটা ডলার কার্ড বলে, এগুলো আমাদের নাই, এই জন্য আমরা আমাদের পরিচিত কোনো জায়গা থেকে কিনি, তাই তো? ওইটা হচ্ছে আপনাদের এই যে ডোমেইন হোস্টিং সম্পর্কে আজকের ক্লাস এইটা, তাই তো?